বিশ্ব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জমজমাট আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল। বছর ঘুরে এলো সেই মহেন্দ্রক্ষণ, দরজায় করে নাড়ছে আইপিএল 2026 আসর। 15 তারিখের মধ্যে অংশগ্রহণকারী 10 দলকে জানাতে হবে কাদের ধরে রাখবে আর কাদের বাদ দেবে। আগামী ডিসেম্বরে হবে আইপিএলের মিনি নিলাম। এবারের নিলামও অনুষ্ঠিত হচ্ছে ভারতের বাইরে। মিনি নিলাম হলেও ভারতীয় এবং অনেক বিদেশি ক্রিকেটার থাকতে পারে এবারের নিলামে। আইপিএলের গত দুটি নিলাম অনুষ্ঠিত হয়েছে দুবাই এবং জেদ্দায়। আগামী নিলামও অনুষ্ঠিত হতে পারে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের একটি সূত্র এমনটাই নিশ্চিত করেছে। আগামী 15 থেকে 16 ডিসেম্বর হতে পারে নিলাম। সর্বশেষ আইপিএলের মেগা নিলাম থেকে দল পাননি বাংলাদেশের কোনো ক্রিকেটার। সাম্প্রতিক বছরগুলোতে আইপিএলে খেলা বাংলাদেশি মোস্তাফিজুর রহমানকে নিয়েও আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। তবে গেল আসরের শেষ দিকে মাত্র 3টি ম্যাচের জন্য দিল্লি ক্যাপিটালসের ডাক পেয়েছিলেন বাংলাদেশি পেসার। দল প্লে অফে গেলে ম্যাচ সংখ্যা বাড়তে পারত, যদিও তেমনটি হয়নি দিল্লি ক্যাপিটালসের। তবে ব্যক্তিগতভাবে আসরটা একেবারে মন্দ কাটেনি কাটার মাস্টারের। 3 ম্যাচে শিকার করেছিলেন 4 উইকেট, যার মধ্যে 1 ম্যাচে শিকার করেন 3 উইকেট। আরেকটা মৌসুমের তোড়জোড় চলছে। ইতিমধ্যে স্কোয়াড সাজানোর কাজ শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী আগামী 15 নভেম্বরের মধ্যে আইপিএলের দলগুলোকে জানিয়ে দিতে হবে কাদের ধরে রাখবে আর কাদের ছেড়ে দেবে। সেই সূত্র ধরে আগামী ডিসেম্বরেই হবে আইপিএলের মিনি নিলাম। বদলি খেলোয়াড় হয় মোস্তাফিজুর রহমানকে রিটার্ন করার সুযোগ নেই দিল্লি ক্যাপিটালসের। তবে নিলাম থেকে চাইলে আবারও তাকে দলে ফেরাতে পারবে ফ্র্যাঞ্চাইজিটি। ডিসেম্বরের মিনি নিলামকে সামনে রেখে দল গোছাতে উঠে পড়ে লেগেছে দিল্লি ক্যাপিটালস। নির্ভরযোগ্য খেলোয়াড় ধরে রেখে পারফরম্যান্সে হতাশ করা কয়েকজনকে বিদায় করতে যাচ্ছে তারা। এ তালিকায় ভারতীয়দের পাশাপাশি বিদেশি ক্রিকেটারও আছেন। আর সেই সুযোগে এবারের নিলাম থেকে মোস্তাফিজুর রহমানকে দলে ফেরানোর জোরো গুঞ্জন আছে। আইপিএলের মেগা নিলামে মাত্র 4 জন ক্রিকেটার ধরে রাখার নিয়ম থাকলেও মিনি নিলামে তেমন কোনো বাধ্যবাধকতা নেই। ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের ইচ্ছামতো প্লেয়ার রিটার্ন করতে পারে, আবার ছেড়ে দিতেও পারবে। সাধারণত ফ্র্যাঞ্চাইজিগুলো 14 থেকে 18 জন খেলোয়াড় ধরে রাখে, যাতে নিলামে নতুনদের জায়গা থাকে ও বাজেটও বাঁচে। নতুন মৌসুম শুরুর আগে সাধারণত ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের মূল শক্তি ধরে রাখতে সেরা একাদশের তালিকায় নজরে রাখে। অভিজ্ঞতা, তারকা খ্যাতি ও তারুণ্যের প্রতিভার মিশ্রণে তৈরি হয় এই তালিকা। এর বাইরেও এবারে নিলামে নাম লেখাতে পারে বেশ কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার। তবে শেষ পর্যন্ত কার ঠাঁই কোন দলে হয় তা দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা।